এটা হচ্ছে পাগলাবাড়ির মেলা। গাজীপুর কালিয়াকৈর থেকে বটগড় স্ট্যান্ড থেকে যাওয়া যায় এবং কালিয়াকৈর থেকেও যাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে বসে এই মেলায়। এই মেলায় বাচ্চাদের খেলনা থেকে কসমেটিক থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আমরা প্রথমে এই স্ট্যান্ড থেকে নেমে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিতরে গিয়ে হালকা পাতলা একটু ভিডিও করলাম, দেখলাম এখানে বিভিন্ন নারী পুরুষ থেকে শুরু করে সব ধরনের লোকেরা এই মেলায় অংশ এসেছে। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সামগ্রী, রয়েছে চশমা, সানগ্লাস এবং অনেক ধরনের খেলনা সামগ্রী। এখানে রান্নাবান্নার কাজের জন্য যত কিছু দরকার সব কিছু পাওয়া যায়। আরও রয়েছে বিভিন্ন ধরনের মোবাইল সামগ্রী, যন্ত্রাংশ, কাচের চুড়ি, মেয়েদের যত সামগ্রী লাগে সব কিছু এই মেলায় পাওয়া যাচ্ছে। আমরা অনেকদিন পরে শুনতে পেলাম যে এখানে পাগলাবাড়ি পাগলনাথের মেলায় বিভিন্ন ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং মোটামুটি জমজমাট একটা মেলা। আমরা রওনা করলাম। রওনা করার পর ভিতরে প্রবেশ করে দেখি আসলেই তো সত্যি অনেক জমজমাট মেলা চলছে। নারী পুরুষ সবাই মিলে অংশগ্রহণ করতেছে দল বেঁধে বেঁধে এই মেলায়। এখানে রয়েছে ভ্যারাইটিস জিনিসপত্র, আরও রয়েছে পাগলনাথের হিন্দুদের বিভিন্ন ধরনের সামগ্রী, আরও রয়েছে খেলনা সামগ্রী, মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে যত ধরনের প্রসাধনী লাগে সব কিছু পাওয়া যাচ্ছে এই মেলায়। বিশেষ আকর্ষণ এখানে যত কিডস আইটেমগুলো বেশি দেখা যাচ্ছে। আর আউটসাইডে দেখা যাচ্ছে আপনার রান্না বান্নার কাটাকাটি করার জন্য অনেক কিছু, মেয়েদের ক্লিপ ব্যান্ড থেকে শুরু করে সব কিছু এই মেলায়। ময় মুরব্বী, চাচা, কাকা, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা সবাই আসছে এই মেলায় অংশগ্রহণ করতে। সবাই যার যার পছন্দ মতো কেনাকাটা করতেছে। বেবি ডল, বারবি ডল, যত ধরনের খেলনা আছে সব কিছু এখানে রয়েছে। আমরা আমাদের ইচ্ছা মতো ঘুরলাম ফিরলাম, আচার চটপটি সব কিছু খাইলাম, ফুচকা মুচকা সব থেকে শুরু করে সব এই মেলায় পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই মেলায় যেতে চান তাহলে যেতে পারেন। কালিয়াকৈর থেকে হচ্ছে আপনি যেতে পারবেন এবং হচ্ছে বটগড়, কালিয়াকৈর বটগড় থেকেও যেতে পারবেন। এই মেলায় গেলে হয়তো আপনার ভালো লাগবে। এই ভাইটি আমাকে বলতেছে যে আপনার ভাই আমার ফেস নেওয়া যাবে না, ফেস নেওয়ার দরকার নাই, সিগন্যাল দিচ্ছে। আরে ভাই বিজনেস করতে আসছি, ফেস তো নিবেই মানুষ। এখানে লজ্জা শরমের কি আছে আর ইগোর কি আছে? প্রেমিক প্রেমিকা দেখতেই পারে, সমস্যা নাই। ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা ছোট না বড় না, ব্যবসা ব্যবসায়ী। আমরা তারপরে গেলাম আচার ফুচকা সাইডে। যাওয়ার পরে দেখলাম না ভ্যারাইটিস আইটেমের ফুচকা, ভ্যারাইটিস আইটেমের আচার, বিভিন্ন ধরনের ঝালমুড়ি থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। লাউয়ের আচার, কাঁচামরিচের আচার, সব ধরনের আচার, কি আইটেমের আচার লাগবে সব আইটেমের এখানে আচার রয়েছে। যারা আচার লাভার তারা যাবেন। এই মুরব্বি কি বিক্রি করতেছে, সেমাইয়ের মতো দেখতে, প্রায় ওটাকে সন্দেশ টাইপের নাকি, আরও ভ্যারাইটিস আইটেমের খেলনা আর কি। আমরা ঘুরলাম, তারপরে গেলাম দোলনায়, খেলনায়, বিভিন্ন ধরনের এনজয় করলাম। আমরা হয়তো বা রাইডিংয়ে উঠি নাই কিন্তু মজা নিছি। অনেকে চিল্লাচিল্লি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, সব কিছু ভিডিওতে আছে, ভয়েস আমি দেইনি। অনেকে ভয়ে চিৎকার করছে। নৌকা আছে একটা, আর ওই নৌকার মধ্যে যারা উঠছে সব চিল্লাচিল্লি করতেছে অস্থির। কি একটা অবস্থা। আরও আছে রেলগাড়ি, মেট্রো রেল। আমাদের হচ্ছে মেট্রো রেল এনজয় করার মতো একটা মেট্রো রেল আছে, একটু পরে আপনারা দেখতে পারবেন মেট্রো রেল। আমাদের মেট্রো রেলের মতো একটা রেল, যেটা হচ্ছে বাচ্চা, বৃদ্ধ, বয়স সবাই, সব বয়সের লোকেরা এই ট্রেনে উঠে মজা নিচ্ছে, মজা করতেছে। আসলেই শৈশবটা অনেক সুন্দর ছিল। শৈশবে ফিরে আসা যায় না, তাই বলে কি শৈশবে ফিরে আসতে হলে যে কোনো বয়স কমাতে হবে তা না। এই যে বড় বয়সেও এনজয় করা যায় বাচ্চাদের সঙ্গে। যে যার মতো স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা নিয়ে এই মেলায় আসছে, সবাই সবার মতো এনজয় করতেছে, এনজয় করলো, খুবই ভালো লাগলো। নৌকা বাইচ, বিভিন্ন ধরনের এখানে খেলাধুলা সব কিছুই আর কি আউটস্ট্যান্ডিং, ভালো লাগলো। আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। ধন্যবাদ আমাকে যারা ইনভাইট করছে এই মেলাতে যাওয়ার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দরভাবে আজকে ঘুরে আসলাম এই মেলা থেকে। কিন্তু এই মেলার প্রধান আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে
গাঁজার আসর, এখানে প্রচুর পরিমাণে গাঁজার আসর হইতো, কিন্তু হচ্ছে বর্তমান সরকারের আমলে এগুলো সব উঠাই দিছে, যে যার মতো সব কিছু উঠাই দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছে মেলাতে। এই জন্য আজকে লোক কম দেখা যাচ্ছে। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে দেখতেছি এক কাকা শ্যুট করতেছে, বন্দুক 4 গুলি 10 টাকা, 4টে বেলুন আমি শ্যুট করলাম, শ্যুট করার পর ফাটাই দিলাম, 4টাতে একটা মিসিং হয়েছে, 3টা একবারে বেলুন ফাটাই দিলাম 10 টাকার বিনিময়ে। ভালোই লাগলো। আরও রয়েছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র, পিঠা তৈরি, ভাপা পিঠা তৈরির বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, আরও রয়েছে সোয়েটার, কোট থেকে শুরু করে সব ধরনের আইটেমে মেলায় উঠছে। যদিও ছোটোখাটো একটা মেলা, ভালোই লাগলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।